আমন্ত্রণ সবাইকে জেরুসালেম নির্বাচনের পথে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব খবর জানতে প্রতিদিন এই সময় নিউজ 24 আপনাদের সঙ্গে হাজির হয়ে যাই আমি জান্নাতুল করিম। আর প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হন জেলা থেকে, একই সাথে সহকর্মীরা চেষ্টা করেন ওই জেলায় যারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করতে চান তাদেরকে সঙ্গে করে নিয়ে জনগণের মুখোমুখি বসে একটা বিস্তারিত আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার। আজকেও তার ব্যত্যয় ঘটবে না। আজকে আমরা জানবো ময়মনসিংহের খবর। ময়মনসিংহ এক আসনে আসলে কেমন নির্বাচনী হাওয়া বইছে ময়মনসিংহ 2 আসনে, সেই তথ্য আমরা মূলত জানবো। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা সরাসরি তার সঙ্গে একবার পরিচয় হয়ে নিব। আমাদের সঙ্গে আছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, আমন্ত্রণ আপনাকে। নিশ্চয়ই আপনার মাধ্যমে জনগণ এবং প্রতিনিধিদের যেই ভোটের আমেজের তথ্য সেই খবর আমরা জানাবো। তবে তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দর্শক আমরা দেখে নিতে চাই। যেমনটা বলছিলাম, ময়মনসিংহ 2 আসনের নির্বাচনের যে খবর, সেই খবরগুলোই মূলত আপনাদেরকে আমরা জানাবো। ময়মনসিংহ 2 আসনে জয় পেতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রচার প্রচারণা, গণসংযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করে তুলছে। বিএনপি, জামায়াতের যে প্রার্থী আছেন তারা আর ভোটারদের কাছে টানতে তারা নানা রকমের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে এবারের নির্বাচনে ভোটের কৌশল বড় ভূমিকা রাখতে পারে এমনটা মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমাদের সহকর্মী সৈয়দ নোমানের তথ্যচিত্র পাঠানে এটি ডেস্ক রিপোর্ট আমরা দেখে নিব। ফুলপুর তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 2 আসন। এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত সহ অন্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। নিজ নিজ এলাকায় গণসংযোগ ও কর্মী সমাবেশ সহ নানা তৎপরতার মাধ্যমে নির্বাচনী মাঠ সরগরম করে তুলছেন তারা। ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী। এলাকার অবকাঠামো উন্নয়ন, কৃষি সহায়তা সহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এলাকার জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে সবার আগে আমরা ফুলপুর তারাকান্দার রাস্তার ব্যাপক উন্নয়ন করব এবং কোনো কাঁচা রাস্তা আমরা ফুলপুর তারাকান্দাতে রাখবো না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনো যেহেতু নতুন এখনো চালু হয় নাই, আমরা এটা পূর্ণাঙ্গভাবে চালু করব। গণসংযোগে পিছিয়ে নেই জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীও। সরকারি কোনো ফ্যাসিলিটিসের জন্য কোনো ধরনের ঘুষ ফুলপুরের প্রশাসন কখনো নেবে না। অতএব আমরা মনে করি আগামীর ফুলপুর তারাকান্দা কাঙ্ক্ষিত মানের উন্নত একটা উপজেলা, উন্নত একটা 2টা উপজেলায় যদি আমরা পরিণত করতে চাই তাহলে দাঁড়িপাল্লার বিকল্প নাই। অবশ্য সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকবে তা নির্ভর করবে তৃণমূলের সমর্থন, প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং দলের সাংগঠনিক শক্তির ওপর। ফুলপুর তারাকান্দা সবচেয়ে বড় যেটা হলো জনবহুল এলাকা, এরপর রাস্তাঘাটের কোনো সংস্কার নাই বা রাস্তাঘাটের এই ফুলপুর উপজেলা এবং তারাকান্দা উপজেলায় স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার জন্য দরকার। 2,96,000 মতো জনসংখ্যা ভোটার, সেই তুলনায় স্বাস্থ্যসেবা অত্যন্ত নগণ্য এবং অপ্রতুল। সৎ, যোগ্য অবকাঠামো উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। এই দিক দিয়ে শুধু যদি যায় তাহলে সময় লাগে আমাদের 1.5 ঘন্টা, কারণ হচ্ছে রাস্তা ভাঙ্গা অনেক। 13 কিলো রাস্তা এতই বেশি খারাপ যা গাড়ি নিয়ে যাওয়া যায় না। গাড়িতে যাত্রীরা ব্যথা পায়। এই আসনটিতে মোট ভোটার প্রায় 5.5 লাখ, যার মধ্যে পুরুষ ভোটার 2,74,847 জন এবং নারী ভোটার রয়েছে 2,65,495 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দেখছিলাম ময়মনসিংহ 2 আসনের সবশেষ তথ্য আমাদের সহকর্মী পাঠানো তথ্যচিত্রে। ভোটের আমেজ যেমন সারা দেশে বইছে, ময়মনসিংহের প্রার্থীরাও কিন্তু পিছিয়ে নেই। নির্বাচনী আমেজে তারাও নেমে পড়েছেন এবং একই সাথে তারা কেমন বাংলাদেশ উপহার দিতে চান, ময়মনসিংহে কি পরিবর্তন আনবেন, সেই সব কিছু নিয়েই আসলে ভোটারদের সাথে সরাসরি একটা আলোচনার আমরা মাধ্যম গড়ে তুলবার চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। জেরুসালেম নির্বাচনের পথে থাকুন সঙ্গে, একটু পরে ফিরছি। আরও একবার আমন্ত্রণ দর্শক, বিরতির পর জেরুসালেম নির্বাচনের পথে আপনারা দেখছেন। বিরতিতে যাবার আগে ময়মনসিংহ 2 আসনের একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর একই সাথে কথা দিয়েছিলাম বিরতি থেকে ফিরে সরজমিনে সেখানকার প্রার্থীদের সাথে ভোটারদের মুখোমুখি করবার চেষ্টা করবেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। আরও একবার তার সঙ্গে যোগ দিচ্ছি। নোমান, নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন ভোটাররা আসলে প্রার্থীদের কাছে ময়মনসিংহ 2 আসনের জন্য কি চায়, আর প্রার্থী যারা আছেন তারা আসলে কেমন আশার খবর বা
আসার জন্য বার্তা দিতে পারছেন ভোটারদেরকে, সেই তথ্য একটু আমাদেরকে যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি যারা ভোটার আছেন তারা কি চাচ্ছেন এই ফুলপুর তারাকান্দাকে ঘিরে। আপনি জানেন যে ময়মনসিংহের যে 11টি যে সংসদীয় আসন রয়েছে এর মধ্যে ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা সবচেয়ে বড় আসন, এবং এখানে প্রায় 20টি ইউনিয়ন রয়েছে, অর্থাৎ বিশাল বৃহৎ একটি এলাকা নিয়ে যেখানে ভোটার সংখ্যা প্রায় 5.5 লাখ। এত সংখ্যক ভোটার নিয়ে কিন্তু এই উপজেলাটি গঠিত, দুটি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন গঠিত, এবং এখানে প্রার্থী হয়েছেন বিএনপি থেকে মোতাহার হোসেন তালুকদার এবং জামাত থেকে যিনি মনোনীত প্রার্থী হয়েছেন আনোয়ার হাসান সুজন। দুজনেই কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি আওড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন। ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণার মাঠ তারা গরম করেছেন, নানানভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের মন জয় করার জন্য। আমরা একটু সেই বিষয়ে কথা বলতে চাই। আমার সাথে ডান পাশে আছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার এবং আমার বাঁ পাশে আছেন আনোয়ার হাসান সুজন, যিনি জামাত থেকে মনোনীত প্রার্থী হয়েছেন। আমরা একটু শুরুতেই বিএনপি থেকে যিনি প্রার্থী হয়েছেন মোতাহার হোসেন তালুকদার কাছে জানতে চাইব কি কারণে ভোটাররা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং ভোটারদের কাছে আপনার প্রতিশ্রুতি কি আছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24 যারা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যে আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে আমরা 5ই আগস্ট সফল হয়েছি। আমরা বিশ্বাস করি যে ভোটের রাজনীতির জনগণই সকল নিয়ামক শক্তি। সেই কারণে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত 14 সালে আওয়ামী লীগের আমলে, স্বৈরাচারের আমলে আমি তারাকান্দা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে এবং আওয়ামী রক্তচক্ষু অপেক্ষা করে ভোট কেন্দ্র তারা লুট করতে চেয়েছিল। আমাদের সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা সেই সকল লুটেরাদেরকে প্রতিহত করে আমাদের বিজয় নিশ্চিত করেছে। সেই কারণে আমরা বলতে পারি যে আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলাম, জনগণের পাশে ছিলাম, জনগণের সুখ দুঃখে আমরা সাথী ছিলাম, জনগণের কল্যাণে আমরা কাজ করেছি, গণমানুষের ভালোবাসা আদায় করেছি এবং তাদের পাশে সব সময় ছিলাম। তারা আমাকে সব সময় পেয়েছে, উপজেলা চেয়ারম্যানকে তারা পাশে পেয়েছে এবং আমি আমার সাধ্যমতো সকল বরাদ্দ দিয়ে এই উপজেলাবাসীর উন্নয়নের পাশে ছিলাম। সেই কারণে আমি বিশ্বাস করি যে দলের দুঃসময়ে, নেতাকর্মীদের দুঃসময়ে এবং জনগণের দুঃসময়ে আমি পাশে ছিলাম। আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে তাদের মন জয় করেছি। তারা এখন দীর্ঘ প্রহর গুনছে কখন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা দীর্ঘ প্রতীক্ষিত একটা ভোট দিবে এবং সেই প্রতীক হবে ধানের শীষ। যে ধানের শীষ উন্নয়নের প্রতীক, আল্লাহর অশেষ রহমতের প্রতীক এবং যে ধানের শীষের ছোঁয়া নিয়ে সারা বাংলাদেশে একটা জয় জয়কার অবস্থা এবং সেই অবস্থার প্রেক্ষাপটে তারা ভোট দিয়ে আগামী দিনে এই ফুলপুর তারাকান্দা থেকে বিএনপির প্রার্থী নির্বাচিত করবে এবং তথা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। ধন্যবাদ মোতাহার হোসেন তালুকদার। আমরা একটু জানতে চাই জামাতের যিনি প্রার্থী আছেন আনোয়ার হাসান সুজনের কাছে, নিশ্চয়ই আমার প্রশ্নটি শুনছিলেন, আমি একটু জানতে চাই প্রার্থীরা কেন আপনার প্রতি আকৃষ্ট হবে? ধন্যবাদ জানাচ্ছি শুধু দর্শকবৃন্দকে আপনার নিউজ 24-এর মাধ্যমে আমাদেরকে সংযুক্ত করার জন্য। আমি নতুন প্রার্থী হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সহকারী সেক্রেটারি হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদেরকে পছন্দ করার সর্বোচ্চ কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে এমন সুশাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে ধনী গরিবের পার্থক্য থাকবে না, যেখানে বিচারহীনতার কোনো প্রশ্ন থাকবে না, যেখানে মানুষ তার মানুষের অধিকার, মৌলিক যেসব অধিকার সেসব অধিকার ফিরে পাবে। এখানে আমরা এই ফুলপুরে, আমি এই তারাকান্দায় আমি নতুন, কিন্তু এদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন নয়। একজন জামায়াতের প্রতিনিধি হিসেবে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশটা যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, আগামীর বাংলাদেশে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, আগামীর বাংলাদেশটা যদি আমরা বৈষম্যহীন করতে পারি, যে চেতনাটা মূলত 5ই আগস্টের চেতনায় এই সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা মনে করছি এই একই নৈতিক এবং সততার যে চেতনা আছে সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশের জনগণ, বিশেষ করে তারাকান্দা এবং ফুলপুরের জনগণ ইনসাফ ও ন্যায়ের যে প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামীর
দাঁড়িপাল্লা মার্কাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, যাতে আমরা এই এলাকার অবহেলিত জনপদের সকল মানুষের কথা আমরা সংসদে তুলে ধরতে পারি এবং মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে পারি। ইতোমধ্যে এর আগে যারা নির্বাচিত হয়েছে তারা শুধু এই এলাকার মানুষকে প্রতারিতই করেছে, তারা কথা দিয়ে কথা রাখেনি। তারা যেভাবে মানুষের অধিকারের কথা বলেছিল ঠিক সেভাবে তারা আদায় করেনি। আমরা মনে করছি সুজন, আমি অধিকারের বিষয়টি নিয়ে আবার ফিরছি। আমি শুরু থেকে 1 মিনিট সময় পাবেন, সময় স্বল্পতার কারণে সময় দিতে একটু সমস্যা হচ্ছে। আমি একটু জানতে চাইছি যে প্রতিশ্রুতি কি আছে জনগণের কাছে, আপনার এক বাক্যে বলবেন। আল্লাহর অশেষ রহমতে এই এলাকা থেকে আমি নির্বাচিত হলে, আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি এই এলাকার মানুষের মনের কষ্ট বুঝি। এই এলাকার মানুষের সবচেয়ে বড় দাবি হচ্ছে রাস্তার উন্নয়ন, রাস্তা পাকাকরণ। ইনশাআল্লাহ আমি ফুলপুর তারাকান্দাবাসীকে কথা দিতে পারি যে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে আমি 2 বছরের মধ্যে ফুলপুর তারাকান্দার সকল কাঁচা রাস্তা পাকা করে আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা ফুলপুর তারাকান্দাকে সকল রাস্তা পাকা করে আমরা প্রমাণ করব যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় বড় না হয় কাজে বড় হবে। ধন্যবাদ জনাব মোতাহার হোসেন তালুকদার। কি আমরা একটু জানতে চাই, শুধু সড়ক নিয়েই করবেন নাকি আরো অন্য কোনো চিন্তা ভাবনা আছে? এক বাক্যে না, আপনার প্রশ্নটা ছিল এরকম। আমি বলতে চাই যে আমরা ফুলপুর তারাকান্দায় আমরা যে সকল সমস্যা চিহ্নিত করেছি তার মধ্যে রাস্তার কাজ বাদেও রয়েছে হাসপাতাল, আমাদের শান্তিনগর, তারাকান্দার শান্তিনগর ড্রেনেজ সিস্টেম, ফুলপুরের পৌরসভার ড্রেনেজ সিস্টেম, রাস্তার উন্নয়ন, আমাদের একটা মিলনায়তন নাই ফুলপুর কিংবা তারাকান্দায়। আমরা চাই যে এখানে দুই উপজেলায় 2টা মিলনায়তন তৈরি করব। আমরা 2টা বাইপাস তৈরি করব তারাকান্দা যানজট এড়ানোর জন্য, ফুলপুর যানজট এড়ানোর জন্য ফুলপুরেও একটা আমরা বাইপাস তৈরি করব। আমরা অসহায় দরিদ্র মানুষদের জন্য আমরা বিগত দিনে কী হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমরা এইবার প্রকৃত দরিদ্র মানুষকে ভিজিটি কার্ড, প্রকৃত গর্ভবতী মা বোনদেরকে গর্ভবতী কার্ড, এবং আমরা যে সকল মা বোন আমাদের হস্তশিল্প জানে, কাজ জানে, হাতের কাজ জানে, তাদের জন্য আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করব। যুবকদের জন্য যুব উন্নয়ন পরিষদের ক্ষুদ্র ঋণ দিব। বেকার যুবকদেরকে 1 কোটি বেকার যুবকদের চাকরি দেওয়া হবে এবং আমাদের যাদের চাকরির বয়স হয়ে গেছে তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মোতাহার হোসেন তালুকদার। তার যে ফুলশ্রুতি আছে, যেগুলো প্রার্থীদের কাছে নিয়ে যাচ্ছেন, যেগুলো বলছেন সেগুলো তিনি বলছিলেন। আমি একটু জামাতের প্রার্থী যিনি আছেন আনোয়ার হোসেন সুজন, তার কাছে একটু জানতে চাইবো আপনি একটু প্রতিশ্রুতি কি আছে জনগণের কাছে? আমরা আগে বলেছি যে আমরা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন এদেশে মানুষকে উপহার দেব। আমরা দুর্নীতিমুক্ত রাজনৈতিক নেতৃত্ব এদেশে মানুষকে উপহার দেব। সর্বপ্রথম এই 2টা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, আমরা আশাবাদী আমরা পারবো, কারণ আমরা ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত নই। আমরা মানুষের অধিকার, রাষ্ট্রের অধিকার হরণ করি না। সেই সাথে সাথে আমরা এই কথাটুকু বলতে চাচ্ছি যে আমাদের ফুলপুর এবং তারাকান্দার মানুষের আসলে চাহিদাগুলো খুব ছোট্ট ছোট্ট। তারা চায় রাস্তার একটা টেকসই উন্নয়ন, যে এদেশের এই এলাকার উৎপাদিত কৃষি পণ্যগুলো যাতে খুব সহজে বাজার ব্যবস্থাপনায় প্রবেশ করতে পারে। তা আমরা এই ইউনিয়নের যে প্রধান সড়কগুলো, সেই সড়কগুলো আমরা উন্নতকরণ এবং পাকাকরণের ব্যবস্থা করব। সেই সাথে সাথে আমি এই কথাটুকু বলতে চাই যে আমরা ইউনিয়ন ভিত্তিক ইশতেহার রেডি করছি। আমাদের নেতৃবৃন্দ অনেক অভিজ্ঞতা নিয়ে গবেষণা করে জাতীয়ভাবে পরামর্শ নিয়ে ইউনিয়ন ভিত্তিক ইশতেহার রেডি করছে। অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত টাইমের ভিতরেই আমরা এই টাইম ফ্রেমের ভিতরে আমরা এই ইশতেহার বাস্তবায়ন করব। ইশতেহার প্রত্যেক ইউনিয়নের এক আলাদা আলাদা চাহিদা রয়েছে। আমরা প্রত্যেক ইউনিয়নের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আমরা এই অধিকারগুলো বাস্তবায়ন করব। আর সেই সাথে সাথে আমরা এটুকু এনশিওর করতে চাচ্ছি রাষ্ট্রের কোনো সুবিধা, রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা এখানে আপনাদের সামনে কথা বলতে চাই যে আমার নেতৃবৃন্দ, আমার জামাতের কোনো দলীয় কর্মীবৃন্দ এবং সেই সাথে প্রশাসনের কোনো লোক আপনাদের কাছ থেকে অবৈধ কোনো টাকা পয়সা নেবে না, এটুকু আমরা ওয়াদা দিচ্ছি। এই ক্ষেত্রে একদম স্বচ্ছতার জবাবদিহিতা রাখবেন বলে আপনারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। তো এই ছিল ময়মনসিংহ তারাকান্দা এবং ফুলপুর আসন থেকে 2 প্রার্থীর নির্বাচনী যে ফলশ্রুতি আছে সেসব বিষয়ে তারা জানাচ্ছিলেন। এই ছিল ময়মনসিংহ ফুলপুর 2 তারাকান্দা আসন নির্বাচনের পথে ZSRM নিবেদিত বা নিউজ 24-এর আজকের আয়োজন, এবং আমি এখন এই মুহূর্তে স্টুডিওতে ফিরে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে নোমান।
দর্শক, ময়মনসিংহ ২ আসনের খবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মী নোমান আমাদেরকে জানাচ্ছিলেন, সৈয়দ নোমান ময়মনসিংহ থেকে। একই সাথে আমরা দেখছিলাম যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু কথা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন তারা জনগণের জন্য কাজ করবে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, ভেদ নির্বিশেষে আসলে সবাই আমরা আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর হয় সেই প্রত্যাশা যদি বজায় রাখি, নিশ্চয়ই দেশ সুন্দর হবে। জেরুসালেম নির্বাচনের পথের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো আসন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই।